লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা দেবীর জয়। এই পর্বে বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার মহা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি, মহা অষ্টমীর পূজা, সন্ধি পূজার সময় এবং অঞ্জলি দেওয়ার সময় জানবো এই ভিডিও থেকে। এর পাশাপাশি আমরা শুনবো মহা অষ্টমীর পুষ্পাঞ্জলির মন্ত্র, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। দুর্গাপূজার অষ্টমী মানে সকালে স্নান করে নতুন জামা কাপড় পরে অঞ্জলি দেওয়া। তবে এই দিন আরো একটি গুরুত্বপূর্ণ রীতি হলো কুমারী পুজো। শাস্ত্র অনুযায়ী কুমারী পুজোর উৎপত্তি হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে। গল্পে বলা আছে, কোলাসুর নামে এক অসুর স্বর্গ ও মর্তের অধিকার নেওয়ার ফলে দেবতাগণ মহাকালী শরণাপন্ন হন। দেবগণের ডাকে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারী রূপে কোলাসুরকে বধ করেন। এর ফলে মর্তে কুমারী পুজোর প্রচলন শুরু হয়। বর্ণনা অনুযায়ী কুমারী পুজোতে কোনো জাতির ধর্মভেদ নেই, তবে সাধারণত ব্রাহ্মণ কন্যাকেই পূজা করা হয়ে থাকে। এছাড়াও সেকালে ঋষিমুনিরা প্রকৃতিকে নারীর সমান মনে করতেন, তাই কুমারী পুজোর মাধ্যমে প্রকৃতিকে পূজা করতেন তারা। কারণ তারা মনে করতেন মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বর, বিশেষ করে যাদের মন সৎ, যারা নিষ্পাপ, তাদের মধ্যেই ভগবানের প্রকট সব থেকে বেশি। এই গুণ কেবলমাত্র কুমারীদের মধ্যেই থাকতে পারে, এই ভেবে তাদের দেবী রূপে পূজা করা হয়। আবার শাস্ত্র মতে 1 থেকে 16 বছর পর্যন্ত ঋতুমতী না হওয়া বালিকাদেরই কুমারী রূপে পূজা করা হয়। নতুন বস্ত্র, ফুলের মালা, মুকুট, পায়ে আলতা, কপালে সিঁদুরের টিপ ও তিলক পরে কুমারীদের সাজিয়ে তোলা হয়। বয়সভেদে কুমারীদের বিভিন্ন নামও রয়েছে। তবে কুমারী পূজার জন্য সাধারণত 5 থেকে 7 বছরের কন্যাকেই পূজা করা হয়। 1 বছরের মেয়ে সন্ধ্যা, 7 বছরের মেয়ে মালিনী, 12 বছরের কন্যা ভৈরবী এবং 16 বছরের কন্যাকে অম্বিকা নামে ডাকা হয়ে থাকে। সনাতন ধর্মে সম্মানের দিক থেকে নারীকে শ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে, তাই নারীকে সম্মান ও শ্রদ্ধা করতে এই পূজা করা হয়। শত্রুদের ধ্বংস, সকল কর্মের শুভ ফল পেতেও এই পূজা করা হয়ে থাকে। কুমারী পূজা সম্মান, লক্ষ্মী, বিদ্যা এবং তেজ নিয়ে আসে। 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার মহা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার মহা অষ্টমী 30 সেপ্টেম্বর 2025, বাংলা 13ই আশ্বিন 1432 মঙ্গলবার। অষ্টমী তিথি শুরু হবে 29 সেপ্টেম্বর 2025, 12ই আশ্বিন 1432 সোমবার দুপুর 12টা 28 মিনিটের পর থেকে। অষ্টমী তিথি সমাপ্ত হবে 30 সেপ্টেম্বর 2025, বাংলা 13ই আশ্বিন 1432 মঙ্গলবার দুপুর 1টা 45 মিনিটে। পূর্বাহ্ন ঘন্টা সকাল 9টা 29 মিনিটের মধ্যে, কিন্তু বার বেলানুরোধে সকাল 7টার মধ্যে, পুনরায় সকাল 8টা 29 মিনিটের পর থেকে পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহা অষ্টমাদ্যি কল্পারম্ভ ও কেবল মহা অষ্টমী কল্পারম্ভ ও মহা অষ্টমী বিহিত পূজা প্রশস্তা। পূর্বাহ্নের মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রত উপবাস। অষ্টমী দিন অঞ্জলি দেওয়ার বিশেষ সময় হবে সকাল 7টা 12 মিনিটের পর থেকে সকাল 10টা 58 মিনিটের মধ্যে। মহা অষ্টমী দিন সন্ধি পূজার সময় 30 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার দুপুর 1টা 21 মিনিটের পর থেকে দুপুর 2টা 9 মিনিটের মধ্যে সন্ধি পূজা। দুপুর 1টা 21 মিনিটের পর সন্ধি পূজা আরম্ভ। দুপুর 1টা 45 মিনিটের মধ্যে বলিদান। দুপুর 2টা 9 মিনিটের মধ্যে সন্ধি পূজা। মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র। পুষ্পাঞ্জলির প্রথম মন্ত্র নমঃ মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমঃস্তুতে। এষো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নমঃ দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃত্তাওই ভদ্রকাল্যই ভগবত্যই দুর্গাওই নমো নমঃ। পুষ্পাঞ্জলির
তৃতীয় মন্ত্র নম সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমঃস্তুতে এষ সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃত্তাওই ভদ্রকাল্যই ভগবত্যই দুর্গাওই নমো নমঃ। পুষ্পাঞ্জলির তৃতীয় মন্ত্র নম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থি হরে দেবী নারায়ণী নমঃস্তুতে এষ সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃত্তাওই ভদ্রকাল্যই ভগবত্যই দুর্গাওই নমো নমঃ। প্রণাম মন্ত্র জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমঃস্তুতে। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।